প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প শিবাই চণ্ডীর বিষ্টু মশাল। গল্পের প্রধান চরিত্র বিষ্টু মশাল নামক অত্যন্ত সাহসী একজন ব্যক্তি, যিনি ভূতে একেবারেই বিশ্বাস করতেন না। কিন্তু ঘটনাচক্রে তাকে পড়তে হলো সেই ভূতের পাল্লায়, আর নিজের চিতা নিজে কাটতে হয়েছিল তাকে। কি ভয়ানক ব্যাপার! তারপর কি হলো জানতে হলে গল্পটি শুনতে থাকুন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা। শুনতে থাকুন আজকের গল্প শিবাই চণ্ডীর বিষ্টু মশাল। কখনো ভূতে বিশ্বাস করতেন না। তার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কমই ছিল। একদিন সন্ধেবেলা বিষ্টু মশাল ভিনগা থেকে ফিরছেন। হঠাৎ মনে হলো কে যেন তার পেছনে পেছনে আসছে। বিষ্টু মশাল থমকে দাঁড়ালেন। পিছু ফিরে দেখলেন কেউ তো নেই। তাই আবার একটু থেমে চলা শুরু করলেন। চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলেছি বিষ্টু মশাই ভূতে বিশ্বাস করেন না, তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের ওপর কার যেন একটা দীর্ঘ নিঃশ্বাস অনুভব করলেন তিনি। বিষ্টু মশাল চমকে উঠলেন। পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার। কেমন যেন ভয় ভয় করতে থাকলো। তার মন বলল, তবে কি সত্যি ভূত আছে? যাই হোক, রাস্তায় একেবারে নির্জন। শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। চারিদিকে তাকিয়ে কোনো লোকজনের দেখা পেলেন না। তাড়াতাড়ি হাঁটতে থাকলেন বিষ্টু মশাল। যাই হোক, বিষ্টু মশাল বাড়ি ফিরে গুম হয়ে রইলেন। মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন। বাড়িতে শুধু কর্তা আর গিন্নি, ছেলে পুলে নেই, দুজনেরই সংসার। গিন্নি দেখলেন কর্তা খুব চুপচাপ। তিনি জিজ্ঞাসা করলেন, কি গো, কি হলো তোমার? হঠাৎ এত চুপচাপ যে? বিষ্টু মশাল কোনো সাড়া দিলেন না। গিন্নি আবার জিজ্ঞাসা করলেন, কি গো, উত্তর দিচ্ছ না যে? যে কাজে গিয়েছিলে সেই কাজ হয়নি বুঝি? বিষ্টু মশাল চিন্তিত মুখে বললেন, ঠিক তা নয়, তবে তবে কি, খুলে বলো না বাপু। বিষ্টু মশাল তখন সব কথা খুলে বললেন গিন্নিকে। গিন্নি সব শুনে ভয়ে চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, বলো কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে? বিষ্টু মশাল একটু আতঙ্কিত হলেন না। বললেন, থামো তো, যত সব। ভূত আবার কি? ভূত বলে কিছু আছে? মানুষ মরে গেলে দেহটা পুঁতে অথবা পুড়িয়ে দেওয়া হয়, তারপরে আর কিচ্ছু থাকে না। গিন্নি বলেন, সে কি গো, মানুষ তো মরেই ভূত হয়। বিষ্টু মশাল বললেন, তা যদি হতো না তাহলে এই পৃথিবীতে মানুষ বাস করতে পারত না। যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে ঘুরে বেড়াত। গিন্নি বলে, আহা, সব মানুষ ভূত হবে কেন? ভালো মানুষরা ভূত হয় না। যারা অপঘাতে মরে বা বাজে লোক তারাই ভূত হয়। বিষ্টু মশাল বলে, তারও সংখ্যা কি কম নাকি? জলে ডুবে, গলায় দড়ি দিয়ে, আগুনে পুড়ে, পথ দুর্ঘটনায় রোজ কত লোক মরছে জানো? গিন্নি বলেন, অত শত জানি না বাপু, আমার কিন্তু ওসবে বড্ড ভয়। এরপরে আর কথা হলো না।
রাতও হয়েছে অনেক, তাই কর্তা গিন্নি দুজনেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে বিষ্টু মশাই গ্রামের চণ্ডী মণ্ডপে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের বললেন কথাটা। সবাই শুনে বললেন, তা তেনারা আছেন বই কি, না হলে মনের মধ্যে তোমার ভয় ভয় ভাবটা এলো কেন? দেবতা অপদেবতা সব আছেন, তুমি বিশ্বাস করো না সে কথা আলাদা, এই যে এত লোককে ভূতে ধরছে সবই কি মিথ্যে নাকি? বিষ্টু মশাল কোনো কথা না বলে সোজা চলে এলেন পঞ্চা পণ্ডিতের কাছে। তারপর মাঝি পুঁথি দেখে জেনে নিলেন অমাবস্যাটা কবে, আর মনে মনে ঠিক করলেন ওই দিন ভরা অমাবস্যায় ভিন গায়ে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজঙ্গার ডাঙালে বসে সারাটা রাত কাটাবেন। ভোজঙ্গার ডাঙাল হচ্ছে এই অঞ্চলের শ্মশান, একটি খালের ধারে ডাঙালে যেখানে শবদাহ করা হয়। সেই জায়গাটা ভূতের উপদ্রবের জন্য এমনি কুখ্যাত। সন্ধ্যার পরে চোর ডাকাতেরাও সেখানে যেতে ভয় পায়। বিষ্টু মশাল ঠিক করলেন ওই শ্মশানে তিনি বসে থাকবেন অমাবস্যার রাত্রে, আর ভূত দেখবেন। অবশ্য ভূত নামক কিছু সত্যি যদি থাকে। সেই সঙ্গে গত সন্ধ্যার সেই পায়ের শব্দ বা দীর্ঘশ্বাস করাটা যে মনের ভুল, সেটাও তিনি প্রমাণ করবেন। মাঝে মাত্র কয়েকটি দিন, তারপর মঙ্গলবারের ঘোর অমাবস্যা। নানা রকম ভাবনা চিন্তা পরিকল্পনা এসব করে বিষ্টু মশাল ভর দুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন। গিন্নিকে মিথ্যা কথা বলেই বেরোলেন, না হলে গিন্নি বেরোতে দিতেন না। আসবার সময় গিন্নিকে বলে এলেন, রাত্রে বোধহয় বাড়ি ফেরা হবে না বুঝলে, তাই যেন ভাবনা চিন্তা করো না। গিন্নি তো অত শত বুঝলেন না, তাই কর্তাকে নির্ভাবনায় বিদায় দিলেন। বিষ্টু মশাইও ধীর পদক্ষেপে পাশের গ্রামে তার এক আত্মীয়র বাড়িতে গিয়ে হাজির হলেন। তারপর সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন, তারা তো কিছুতেই ছাড়বে না। সবাই বলে, না না, আজ আর যাওয়া নয়, এইখানেই খেয়ে দিয়ে বিশ্রাম করো, কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবে। এই রাত দুপুরে 2 মাইল পথ একা যাওয়া কি মুখের কথা? বিষ্টু মশাল তো থাকবেন বলে আসেননি, তিনি এসেছেন সময় কাটাতে। তাই বলেন, না গো না, আমার কি হুট করতেই কোথাও গিয়ে থাকা চলে? ঘরের মানুষটা ভাববে না? বলা নেই কওয়া নেই, মন গেল তাই চলে এসেছি, একটু তোমাদের সঙ্গে দেখা করতে, ফিরতে আমাকে হবে। এই কথার পর আর কথা চলে না। সবাই বলল, তা বেশ করেছ, সাবধানে যেও তাহলে। এই রাত বিরেতে কি করে তোমাকে ছাড়ি বলো দেখি, আমাদের খুব চিন্তা হচ্ছে। পথে কোনো বিপদ হলে আমরা কি কৈফিয়ত দেব সবাইকে? বিষ্টু মশাল বললেন, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না, অত চিন্তা করতে হবে না, আজ তাহলে আসি। বলে পথে নামলেন বিষ্টু মশাই। অমাবস্যার রাত, তাই গ্রামের অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। কোনো কিছু দেখা যাচ্ছে না, 1 হাত দূরে কি আছে সেটাও দেখা যায় না। সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে বিষ্টু মশাল চললেন গ্রামের দিকে। কিছু পথ এসে তিনি হাজির হলেন ভোজঙ্গার ডাঙালে, মানে তাদের গ্রামের শ্মশানে। একবার একটু ভয় ভয় করলো, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের। বিষ্টু মশাল সাপকে বড্ড ভয় করেন, তবুও তার জেদ, ভূতের দেখা তাকে পেতেই হবে। আজ সারা রাত বসে থেকে তিনি দেখবেন ভূত কি আর সত্যি আছে কিনা। বিষ্টু মশাল শ্মশান যাত্রীদের বসবার জায়গাটায় এসে বসলেন। বসে একটা বিড়ি ধরালেন। চারদিকে বন বাঁধা,
নিশাচর পশু পক্ষীদের ডানা ছটপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিচ্ছু নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একসময় শুনতে পেলেন হ্যাঁ করে একটা দীর্ঘ নিঃশ্বাস আর করুণ এক আক্ষেপ। তারপর আর কিছুই নেই। বিষ্টু মশাল তবুও বসে রইলেন। কেমন যেন ঘুম ঘুম আসতে লাগলো তার। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা কিছু খুঁড়ছে, কিন্তু কাউকে দেখতে পেলেন না। হঠাৎ দেখলেন একটা মেটে কলসি সেই খোড়া শয়ের পাশ দিয়ে গড়গড় করে গড়িয়ে পড়ল জলে। বিষ্টু মশাল সেই দিকে তাকিয়ে দেখলেন একবার, তারপর বললেন, কে বাবা তুমি এইসব করছো? পারলে একটা শরীর নিয়ে দেখা দাও দেখি। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি সচক্ষে ভূত দেখেছি। বিষ্টু মশালের এই ঠাট্টার উত্তর দিল না কেউ। খানিক বাদে কাঠ কাটার মতো একটা ঠক ঠক শব্দ বিষ্টু মশালের কানে এলো। বিষ্টু মশাল শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকে তাকিয়ে রইলেন একদৃষ্টে। এমন সময় দেখলেন একটা লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে ধপাস করে সেই শটার পাশে ফেলল। শ মানে হলো কারোর চিতা জ্বালানোর সময় একটা সেই মাপের গর্ত কাটতে হয়। তারপর সেই লোকটা একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো সেই চিতাটা। বিষ্টু মশাল হেঁকে বললেন, কে গো, কে তুমি? লোকটা নিরুত্তর। সে বিষ্টু মশালের দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মেটে কলসিটাকে জলপূর্ণ করে আবার তুলে নিয়ে এলো। বিষ্টু মশাল বললেন, এই অন্ধকারে একা একা শখ উঠছ, কাঠ বইছ, চিতা সাজাচ্ছ, বলি এইসব করছো কার জন্য? এইবার উত্তর দিল লোকটা। বলল, সে যার হোক, একজনের জন্য। কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা বসে কি করছেন? ভূতের ভয় নেই? বিষ্টু মশাল বলে, তোমার আছে? আমি তো ভূত দেখব বলেই বসে আছি। লোকটা তেড়ে বলল, আর ভূত দেখে না, যান ঘরে যান, ঘরে গিয়ে ঘুমন গে যান, রাত হয়েছে। বিষ্টু মশাল বলে, তা ভূত যখন দেখলুম না তখন ঘরে তো যাব নিশ্চয়, কিন্তু শ্মশানে তো মরা নেই। হ্যাঁ, কাঠ সাজাচ্ছ কার জন্য? লোকটা হেসে কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল। বিষ্টু মশালের শির দ্বারা বেয়ে কেমন যেন হিম স্রোত নেমে এলো একটা। এক প্রচন্ড ভয়ে তাকে পেয়ে বসলো হঠাৎ। খুব শীত করতে লাগলো আর সারা গায়ে অসহ্য যন্ত্রণা। সে যে কি কষ্ট! বিষ্টু মশাল আর থাকতে পারলেন না। কোন রকমে টলতে টলতে তিনি বাড়ি ফিরে এলেন। এত রাতে বিষ্টু মশালকে ফিরে আসতে দেখে গিন্নি তো অবাক। বললেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার তো থাকবার কথা ছিল। তিনি বলেন, হ্যাঁ, হঠাৎ শরীরটা খুব খারাপ করলো কিনা, তাই চলে এলাম। মনে হচ্ছে জ্বর আসবে। গিন্নি গায়ে হাত দিয়ে বলেন, জ্বর আসবে কি গো? জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। একবার ডাকবো নাকি হরি ডাক্তারকে? বিষ্টু মশাল বলেন, ছাড়ো এখন, কাল যা হয় করো, আজ রাতে তো নয়, এত ভয় পাচ্ছ কেন? কথায় আছে যেমন তেমন জ্বর, দুদিন উপোস করলে এমনিতেই জ্বর সেরে যাবে আমার। কিন্তু না, জ্বর ছাড়া তো দূরের কথা, আরো বাড়তে লাগলো। রাতটা কোনো ক্রমে কাটলেও সকালে জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো হাড় কাঁপানি। খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমল না।
দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা। গিন্নি তো কান্নাকাটি করে লোকজন জড়ো করলেন। সবাই বলল, দেখো, রাত বিরেতে এসেছে ওঝা বদ্যি করো, এ জ্বর ডাক্তারি ওষুধে সারবে না। কিন্তু আসল কথা তো কেউ জানে না যে বিষ্টু মশাল রাতে ছিলেন শ্মশানে। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারে কাছে তখন কোনো ওঝা বদ্যি ছিল না। তবে যেখানে তিনি আছেন সেখানে খবর পাঠানো হলো। অবশেষে সারা দিনের পর অনেক রাতে একজন ওঝা এসে উপস্থিত হলেন। বলেন, এটা কি বিষ্টু মশালের বাড়ি? শুনলাম তেনারে নাকি ভূতে ধরেছে। বিষ্টু মশালের বাড়িতে তখন অনেক লোকজন। তারা বলল, আপনি কোথা থেকে আসছেন, আর কে খবর দিল আপনাকে? সেই ওঝা বলে, কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি। শুনলাম আপনারা ওঝার খোঁজ করছেন, তা আমি কি একটু ওনাকে দেখতে যেতে পারি? সবাই সেই ওঝাকে আদর করে নিয়ে আসে। নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই পারেন, আসুন আসুন, ভেতরে আসুন, আপনি নিজে থেকে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জ্বরের ঘোরে উনি ভুল বকছেন আর এমন এমন সব কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে। গ্রামের লোকেরা সব যে যার মতো ওঝাকে বোঝাতে থাকে। যিনি এলেন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে বিষ্টু মশালের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর সবাইকে বললেন, সবাই ঘরের বাইরে চলে যান, রোগীকে আমার একা দেখতে হবে। সবাই চলে যাওয়ার পর সেই ওঝা দরজাটা ভেজিয়ে দিল। তারপর রোগীর আপাতমস্তক একবার দেখে মৃদু স্বরে ডাক দিলেন, বিষ্টুবাবু। বিষ্টু মশাল ঘোরের মধ্যে ছিল। এবার অল্প করে তাকালো সেই দিকে। তাকিয়েই শিউরে উঠলেন। ভয়ে তার চোখ মুখের চেহারাই অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে বলেন, কে কে তুমি? সেই ওঝা বলল, আমাকে চিনতে পারছো না? তুমি তুমি তো সেই, তুমি এখানে কি করে এলে, আর তুমি এখানে কেন? কেন মানে? তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে, তাই তো তোমার কাছে এসেছি। বিষ্টু মশাল বলেন, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। সেই ওঝা বলে, তাই কি হয়? আমি যে তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য শখ খুঁড়লাম, কাঠ কেটে চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, আর তুমি আমার সঙ্গ দিলে, সে তো তোমারই জন্য। এখন থেকে আমরা দুই বন্ধুতে একসঙ্গে ঘুরে বেড়াবো, কেউ কাউকে আর অবিশ্বাস করব না, ঠিক আছে? না না না, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি যাব না তোমার সঙ্গে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। বিষ্টু মশাই চেঁচিয়ে উঠলেন। কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায় তখন কি সে সহজে যায়? বিষ্টু মশাল দেখলেন গত রাত্রের শ্মশানে দেখা সেই লোকটা কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে। কি ভয়ানক মুখ তার! হঠাৎ দেখলেন তার চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে। গায়ের মাংসগুলো গলে গলে খসে পড়ছে। দেখতে দেখতে লোকটার চেহারা একটা কঙ্কালে পরিণত হলো, আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে ভয়ানক ফ্যাঁস ফ্যাঁসে গলার হাসি। বিষ্টু মশাল ভয়ে দু চোখ বুঝে আর্তনাদ করে উঠলেন। সেই আর্তনাদ শুনে বাইরে যারা অপেক্ষা করছিলেন তারা হুড়মুড় করে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কিন্তু এ কি, ঘরের ভেতর তো কেউ নেই। কোথায় গেল গুণী? আর কোথা দিয়েই বা গেল সেই ভিন গায়ের আগন্তুক? তবে বিষ্টু মশাল আছেন, প্রাণহীন দেহ নিথর হয়ে শুয়ে আছেন অন্তিম শয়ানে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। মনে হচ্ছে কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছেন।
ভোজঙ্গার ডাঙালে সেই রাত্রেই সৎকার করা হলো তার। সবাই বিষ্টু মশালের দেহ নিয়ে এসে দেখল একটা কাটা আছে, তার উপরে চিতাও সাজানো আছে, এমনকি কলসি ভর্তি জলটাও রাখা ছিল একপাশে।